তাহলে এগুলি আল্লাহর রহমত না? আপনি বলেন। হ্যাঁ ভাই, বুঝতে পারলাম আপনি সত্যি একজন ভালো মনের মানুষ। শুধু ভালো বললে ভুল হবে, আপনি একজন সৎ মানুষ। আপনার কথা শুনে আমি যা বুঝলাম, আপনি প্রত্যেকটা গরিব মানুষেরই সাহায্য করেন। আর একটা কথা কি জানেন, আপনি ঠিকই বলছেন, গরিব দুঃখী মানুষকে খাওয়াইলে কমে না, আরো বাড়ে। আর দেখেন, আপনি যে গরিব দুঃখী মানুষদের খাওয়াইতেছেন, আপনার কিন্তু কোনো দিক দিয়ে কমতেছে না, বরঞ্চ আপনার ব্যবসায় বরকত বেড়েই চলেছে। আপনার এখানে এসে আমি অনেক কিছু শিখলাম। যাই হোক, আমি মন থেকে আপনার জন্য দোয়া, আপনি যাতে আরো অনেক বড় হন। শুধু তাই না, ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ তাআলা অনেক বাড়াই দেয়। আজকের পর থেকে আমি আপনার মতো হওয়ার চেষ্টা করব। ভাই, তাইলে একটা কাজ করি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনার বিকাশে আমি 50,000 টাকা দিতেছি। সেই টাকা দিয়ে আপনি গরিব দুঃখী মানুষকে খাবার খাওয়াইয়েন। আপনি কিন্তু না করতে পারবেন না ভাই। ভাই, আপনার নাম্বারটা বলেন। ওকে ভাই, দেখেন আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা চলে গেছে। হ্যাঁ ভাই, আসছে। এই টাকাটা দিয়ে যদি গরিব দুঃখী মানুষেরা খায়, আল্লাহ চাইলে তো আমার দিকেও তাকাইতে পারে। যাক, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার যে চিন্তা ভাবনা আল্লাহ যেন পাল্টায় দেয়। আরেকটা জিনিস দেখেন, মানুষ কিন্তু আজকাল দান খয়রাত করে না। আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, যারা মন থেকে দান খয়রাত করে, আল্লাহ কিন্তু তাদের সয় সম্পদ আরো বাড়াইয়া দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য আপনার সয় সম্পত্তি আরো বাড়াইয়া দেয়, কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করতে হবে। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, তাহলে আমি আসি। রিজিকের মালিক আল্লাহ, আপনি দান করলে কখনোই আপনার সম্পদ কমবে না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।